হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো আফগানি চিকেন কোফতা। তো তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে মিক্সিতে একটু একটু টুকরো করে রাখা আদা, একটু রসুন, একটা লঙ্কা, যে যেমন ঝাল খান সেই হিসেবে দিতে পারেন, একটু ধনে পাতার ডাঁটি দিয়ে দিচ্ছি কারণ ফ্লেভারটা যাতে ভালো আসে। তার মধ্যে দিয়ে দেব চিকেন কিমা, আর দিয়ে দেব একটু বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ, আর সাথে দিচ্ছি দুটো পাউরুটি ছোট ছোট টুকরো করে। কেউ যদি পাউরুটির জায়গায় ব্রেড ক্রাম্স ইউজ করতে পারেন সেটাও চলবে, কোনো অসুবিধা নেই, ব্রেড ক্রাম্স ইউজ করলেও হবে। এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু অল্প বিস্তর মশলা দিয়ে দিচ্ছি, যেমন সামান্য দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি একটু মিট মশলা, সানরাইজের মিট মশলা যেটা বাজারে অ্যাভেলেবেল আছে সেটা, এটা স্বাদের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ এটা আপনারা আপনাদের স্বাদ মতন, কেউ কম বেশি কেউ সেভাবে দিতে পারেন। তারপর এটাকে ভালো করে মেখে এটাকে ছোট ছোট বলসের আকারে গড়ে নেব, যেরকম মিট বলস তৈরি হয় সেরকম করে আকারে গড়ে নেব। অল্প তেল দিয়ে, তেল হালকা গরম করব, একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ, এবং রসুন, আর দিয়ে দেবো কয়েকটা কাজু। আর দেবো অল্প ধনে পাতা, এর সাথে দিয়ে দেবো যাতে এটা একটুখানি নরম হয়ে আসে এবং পেস্ট করার সময় এটা পেস্টটা খুব ভালো হয়। দিয়ে সেটা একটুখানি এবার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আমরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। এবার দেখুন ছোট ছোট এরকম করে বলের মতন করে আমরা এই সমস্ত কোফতাগুলোকে ছোট ছোট করে ভেজে নেব। তো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে এরপরে যখন মশলাটা কষাবো তখন তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখন গরম কিছুর থেকে কর যাতে মশলার প্যাকেট না দেখা যায়, হ্যাঁ একদম এরকম করে। এখন বন্ধুরা একে একে এর মধ্যে আমরা সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন দেব লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরার গুঁড়ো, তারপর দেব লবণ, তারপর স্বাদ অনুযায়ী লবণ আসে। দেখুন বন্ধুরা, এখন সমস্ত তেল উপর দিয়ে ভেসে উঠেছে, তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের সমস্ত মশলাটা কষা হয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এর মধ্যে মিট বলসগুলো ধীরে ধীরে সব দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সমস্ত মিট বলসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আমাদের আফগানি চিকেন কোফতা। আপনারা এবার এটা রুটি, নান, পরোটা যেটার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন।